আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি যে গল্পটি শোনাতে তার নাম নদীর কানে পাখির গান। এক ছিল সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক শান্তশিষ্ট নদী। তার নাম ছিল সুরধ্বনি। নদীটা ছিল খুবই মায়াবী, যেন গোপনে গান গাইত সারাক্ষণ। তার জল ছিল স্বচ্ছ আর ঠান্ডা, পাথরগুলো পর্যন্ত দেখা যেত তলার ভেতর। নদীর দুই পারে ছিল বিশাল বিশাল গাছ, বটগাছ, আম গাছ, কাঁঠাল গাছ আর নারকেল গাছ। পাখিরা সেসব গাছে বাসা বেঁধে থাকত। সারা দিন তারা গান গাইত, ডানা ঝাপাটাত আর খুশিতে ঘুরে বেড়াত। এই গ্রামেরই এক কোণে থাকত একটি ছোট্ট মেয়ে, নাম তার মিম। মিম খুব ভালোবাসত প্রকৃতি, নদী, গাছ, পাখি, এমনকি ছোট্ট ছোট্ট পোকামাকড় পর্যন্ত। রোজ সকালে সে নদীর ধারে গিয়ে বসত, পাখিদের গান শুনত আর নদীর জলে পা ডুবিয়ে খেলত। নদী, গাছ আর পাখিরা যেন তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। একদিন খুব ভোরে মিম নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট নীল পাখি কাঁপতে কাঁপতে উড়ে এসে তার কাঁধে বসেছে। পাখিটার নাম ছিল নীলা। নীলা সাধারণত খুব হাসি খুশি, কিন্তু আজ সে কেমন যেন ভীত আর মন খারাপ করে আছে। মিম জিজ্ঞাসা করল, কি হয়েছে নীলা, তুমি এত ভয় পেয়েছ কেন? নীলা বলল, একদল মানুষ বড় বড় যন্ত্র নিয়ে এসেছে। তারা বলছে নদীর ধারে গাছ কেটে ফেলবে আর নদীটাকেও বাঁধ দেবে। তারা নাকি এখানে বড় রাস্তা বানাবে, কিন্তু তাতে আমাদের গাছের বাসা নষ্ট হয়ে যাবে, নদীর পানি শুকিয়ে যাবে, আর আমরা কোথায় থাকব? মিম অবাক হয়ে গেল। সে জানত মানুষ উন্নয়ন চায়, কিন্তু প্রকৃতির ক্ষতি করে কি কোনো উন্নয়ন সম্ভব? সে বলল, তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা করব। মিম বাড়ি ফিরে গিয়ে কাগজ, রং তুলি নিয়ে বসল। সে আঁকল নদী, গাছ, পাখি আর তাদের হাসি মুখ। তারপর সে স্কুলে গিয়ে সবার কাছে বলল, আমরা যদি মিলে একসাথে কথা বলি তাহলে বড়দের মন বদলাতে পারি। সে বন্ধুদের নিয়ে তৈরি করল একটা ছোট্ট নাটক, নদীর কান্না। তাতে নীলা পাখির চরিত্রে মিম নিজেই অভিনয় করল। তারা মেলার মাঠে একটা প্রকৃতি মেলা করল। পাখিরা গাইতে লাগল, বাচ্চারা গান গাইল, নদী কাঁদে, কাছো কাঁদে, পাখিরা আর গায় না গান, সবুজ থাকলে জীবন হাসে, প্রকৃতি তো মোর প্রাণ। গ্রামের মানুষরা সব মেলায় এলো। তারা মিমের নাটক দেখে, ছবি দেখে বুঝতে পারল তারা যদি প্রকৃতিকে ধ্বংস করে তাহলে নিজেরাও ভালো থাকবে না। সেই দিন থেকে গ্রামের সবাই মিলে ঠিক করল, আমরা রাস্তা চাই, কিন্তু পরিবেশ নষ্ট না করে। গাছ কাটব না, নদীর ধারা রক্ষা করব, পাখিদের বাসাও রক্ষা করব। সরকারও পরে নতুন পরিকল্পনা নিল। রাস্তা একটু দূরে সরিয়ে নিয়ে গেল, যাতে নদী আর গাছপালার ক্ষতি না হয়। গাছ রক্ষায় আইন তৈরি হল, আর গ্রামের নাম হল সবুজ বাড়ি। নীলা আবার হাসি মুখে উড়ে বেড়াতে লাগল, নদী আবার গান গাইতে লাগল, আর মিমের চোখে তখন আনন্দের আলো। নদী, সুরধ্বনি, গাছেরা, পাখিরা সবাই যেন একসাথে গাইল, সবুজে থাকি, প্রাণে থাকি, প্রকৃতির বন্ধু হই, নদী, পাখি, গাছের সাথেই রঙিন জীবন গড়ি। ধন্যবাদ।